আমরা ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে বাস দিয়ে রওনা হয়ে গেলাম। এই সময় আমার খুবই এক্সাইটেড লাগছিল যে খুলনায় কখন পৌঁছাবো, কেমন হবে সুন্দরবন ট্যুর। আমার ছোট বোন খুব এক্সাইটেড ছিল। ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে আমরা মাওয়ার রাস্তায় দেখলাম একটি জাঁকজমকপূর্ণ একটি রেস্টুরেন্ট। তো আমি আসলে জানতাম না যে এটা কোন রেস্টুরেন্ট, এত সুন্দর এখানকার লাইটিংগুলো। কিন্তু এখন আমি জানতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি হোটেল লিফ লজ, যেটা এই টাইমে অনেক বেশি একটি জনপ্রিয় রেস্টুরেন্ট। তখন নতুন ওপেনিং হওয়াতে তেমন পরিচিতি ছিল না, কিন্তু আমার কাছে আসলে খুবই ভালো লেগেছিল। তার লাইটিংগুলো খুবই জাঁকজমকপূর্ণ ছিল। সময় কিছুতেই কাটছিল না, আমার যে এতটাই অস্বস্তিকর লাগছিল। এই রাস্তাটাকে নাকি বাংলাদেশের একটি বিদেশি রাস্তা বলা হয়। খুবই সুন্দর একটি খুবই সুন্দর একটি রাস্তা। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের খুলনা শহরে। আমার রাস্তাগুলো সাজানো হচ্ছিল পহেলা বৈশাখ উপলক্ষে। সেদিন ছিল 13 এপ্রিল। এটি হচ্ছে আমাদের হোটেল সিটি ইন, যেটি একটি খুবই জনপ্রিয় হোটেল খুলনা শহরে। শহরটি খুবই ছোট, কিন্তু এখানকার লোকজন বেশ ভালো এবং খুবই ফ্রেন্ডলি। আমি ওয়েট করছিলাম যে ভিতরে অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা দেখতে কেমন। বাহির থেকে খুব সুন্দর লাগলো। হোটেলের ভিতরে ঢোকার পরে দেখলাম যে হোটেলের চেক ইন 12টায়। এটি হচ্ছে আমাদের হোটেলের রুফটপ, খুবই সুন্দর একটি রুফটপ। এখানে একটি সুইমিং পুল আছে এবং মেইনলি সুইমিং পুলে সুইম করার জন্য আমরা এসেছিলাম, কিন্তু এই দুপুরে এত রোদ থাকায়, এত গরম থাকায় আসলে সুইমিং করা হয়নি। ওরা বললো যে বিকালবেলা আসতে। এটি হচ্ছে আমাদের রুফটপের সুইমিং পুলটি, খুবই সুন্দর। আমার বাবা আমাকে হাই দিচ্ছিল, আমার মা হাই দিচ্ছিল। ও আমার ছোট বোন নাইজা। ওখানে আরেকটি সুইমিং পুল ছিল, খুবই ছোট একটি সুইমিং পুল, সম্ভবত ছোট বাচ্চাদের জন্য। আমরা সবাই মিলে কিছু ছবি তুলে নিলাম, ফ্যামিলি পিক। ও আমার ছোট বোন, আমার মা, বাবা এবং ছোট বোন। আসলে আমি ভয়েসটা অনেক দিন পরে দিচ্ছি, যার কারণে অনেক কিছুই আমার মনে নেই খুব ভালো মতো। আমার বাবা এবং মা এই যে ছবিতে। তারপর আমরা শহীদ পার্কে চলে গেলাম। আসলে খুলনা শহরটি এত ছোট এবং আসলে এখানে দেখার মতো তেমন কিছুই নেই, তবু সবাই বললো একটি ঘোরার জায়গা আছে। তারপর আমরা আরেকটি জায়গায় চলে গেলাম। আসলে আমার বনের নামটা এটা কোথায় যাচ্ছে আমি আসলে আমার নামটা ভুলে গেছি, অনেকদিন পরের কথা। এটা হচ্ছে একদম ডিসেম্বরের লাস্ট টাইম, আজকে 31শে ডিসেম্বর, অর্থাৎ কালকে 2025 সাল, কিন্তু এটা আমার এপ্রিলের ট্যুরের কথা। এই যে আমরা অটো রিজার্ভ করে আমরা যাচ্ছি। আসলে সত্যি বলতে খুলনা শহরটিতে আসলে দেখার মতো, সত্যি বলছি, কিছুই নেই, একদমই কিছুই নেই। তারপর আমরা যেতে এসেছি, একটু ঘোরাঘুরি না করলে তো নয়। তারপর আমরা ভাবলাম যে একটু নৌকোতে করে আমরা একটু ঘুরবো, বাবা, মা, আমার ছোট বোন। তারপর আমরা এত ভালো লাগছিল।
তারপর খুলনা শহর ঘোরা শেষে আমরা কাদের মামার বিখ্যাত মাখা খেতে চলে আসলাম। তিনি খুবই ফেমাস খুলনা থেকে। ওনার মাখাগুলো খুবই সুস্বাদু। আমি আজকে আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। অবশ্যই যদি আপনারা খুলনাতে যান, অবশ্যই আপনারা কাদের মামার দেখবেন। উনি বিভিন্ন টাইপের বিভিন্ন ফল দিয়ে বিভিন্ন ধরনের মাখা তৈরি করে এবং প্রত্যেকটি এতটাই সুস্বাদু আমি বুঝাইতে পারবো না। অবশ্যই টেস্ট করে দেখবেন কাদের মামার বিখ্যাত। তারপর নেক্সট দিন সকালে আমাদের বাফেটে ব্রেকফাস্ট ছিল আমাদের হোটেলে। তারপরে আমরা বাফেটে চলে গেলাম সকালে আমাদের ব্রেকফাস্ট করতে। অ্যাকচুয়ালি দেখে মনে হয়েছিল যে অনেক কিছুই নিব, কিন্তু অনেক কিছু নেওয়া সত্ত্বেও এত কিছু খাওয়া অ্যাকচুয়ালি পসিবল ছিল না। মানে আমি কিছুই খেতে পারছিলাম না, অনেক কিছুই নিয়েছিলাম এখানে। তারপর আমরা এখন আমাদের সব ব্যাগ প্যাক করছি। আমাদের হোটেল থেকে আমরা খুলনা তো নয়, আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিব। যার কারণে আমরা সব কিছু প্যাক করছিলাম। ভাবলাম যে একটু ট্যুর দিয়ে নিই আমাদের হোটেল ট্যুরটা। হোটেলটা অ্যাকচুয়ালি প্রাইস হিসাবে তেমন সুন্দর ছিল না, তেমন পরিপাটিও ছিল না। সম্ভবত সেটি একটি 4 স্টার হোটেল ছিল, কিন্তু 4 স্টার হোটেল থাকা সত্ত্বেও তেমন কোনো আমি কিছুই দেখিনি হোটেলের মধ্যে। আমরা মংলা বন্দরের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম, কারণ আমরা সেখান থেকে সুন্দরবনে যাব। এই ছিল আমাদের খুলনা শহরের ট্যুর। শহরটি খুবই ছোট এবং এখানকার মানুষ খুব ভালো, কিন্তু তেমন কিছুই নেই এখানে অ্যাকচুয়ালি দেখার মতো।